এত সম্পদ ছিল, এত সম্পদের মালিক ছিল, অথচ আজকে তোমার এই অবস্থা, কারণটা কি? এইবার বাদশা দুইটা চোখের পানি পালায় কান্দার কয়, হুজুর আমার মনের কথা বলার জন্য আল্লাহ একটা সুযোগ দিছে। নবী গো, ও নবী গো, আমি আমার মালিকরে ডাকে দিতে পারি নাই, আমি মরণের কথাকে স্মরণ করতে পারি নাই। আমার যে একদিন কবর হইব এই কথাটা বই লাগিয়া আমি শুধু পাগল ছিলাম দুনিয়ার বুকে দুনিয়াদারি করার জন্য। ও হুজুর, আমি এত সম্পদ দান করেছি গো হুজুর, তার উপরে আমার মরণটা হইল কেমনে জানেননি? আমার যেই দিন একটা রোগ হইল গো, ওই রোগটা হওয়ার পরে আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে আনচান লাগে। এইবারে কে জানো আমার কে কানে কানে আওয়াজ দেয়, জমজম রে তোর হায়াতে শেষ হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হইব। জোরে কোন কথা ঠিক কি? আরে জমজমের মরণের চিঠি আইব রে। এ মুরব্বী বাবারা, আজকের ওয়াজটা ভালো করে শুনে নিয়ে যাও। এই মানুষটা যখন মারা যাইব, আমার চেয়ারম্যান সাহেব যখন মারা যাইব, ওই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমার আল্লাহ রিজিকটা উঠায়া নিব রে। চেয়ারম্যান সাহেবের কাঁধে দুইজন ফেরেশতা আছে, কতক্ষণ ঠিক কিনা? আমার চেয়ারম্যান সাহেবের কাদের দুইটা ফেরেশতা সব সময় লেখালেখি করে রে ভাই। চেয়ারম্যান মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে যাই একটু আরাম করব, চেয়ারম্যান সাহেব ঘুমাইয়া যাইব, কিন্তু ওই দুইটা ফেরেশতা ঘুমাই না, তারা ডিউটি পালন করতেই থাকবে, তারা ডিউটি পালন করবে। এই ঘুমানোর ভিতর কিছু আমল রয়ে গেছে। আমার নবীর প্রেমে যদি মুহাব্বতে কোনো ব্যক্তি আমলটা করে ঘুমাইতে পারে, সে ঘুম পারবে, অথচ ফেরেশতা তোমার আমল নামায় শুধু সব লিখতেই থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, জমজম বলে আমারে কে যেন কানে কানে বইলা যায়, জমজম রে তোর সময় শেষ হয়ে গেছে। হুজুর গো, হুজুর, এই কথাটা শোনার পরে আমার সবচাইতে ভয় লাগা গেছে, এই দুনিয়া আমারও ছাড়তে হইব। কথা কোন ঠিক? জমজমে শুধু গেছে, আমাদের কি যেতে হবে না? আমরা কি যাবো না ভাই? এইবার একটা কথা শুনে নেন, আপনার মা আপনার বাবা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, ভাই অসুস্থ হওয়ার আগে, এই আজকে মাহফিলে আসছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাড়িতে যা আত্মা ভরে মারে খেদমত করবেন, যার মা বাপ বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াইবেন, যেই পোশাকটা ভালো ওই পোশাকটা কিনে দিবেন, মায়ের মুখে একটু হাসি ফোটান, দেখবেন যেই কাজে হাত দিবেন ওই কাজে বরকত। চেয়ারম্যান সাহেবকে যদি বলি আপনি এত বরকত পান, সেও বলবে বাপ মায়ের দোয়া। আপনাদের জনগণের সবার দোয়ার চাইতে সবচেয়ে বড় দোয়া, জোরে কোন নাকি, সবচেয়ে বড় দোয়া কার? মা বাবার। সেই বাপ মায়ের কষ্ট দিয়া তুমি হবিগঞ্জে 2 তলা বাড়ি নিয়ে ঘুমাও, সেই বাপ মায়ের কষ্ট দিয়ে তুমি সিলেটে থাকো, ঢাকায় থাকো, এই তুমি যেখানেই থাকো শান্তি পাইবা না। কথা কোন ঠিক কিনা? এর ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে সম্মান দেওয়ার মালিক কে? আবার কোন? সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, মন দিয়ে শুইনা নাও। এই কবরের কথা আমি আলোচনা করতেছি, কবরের ভয় আমাদের দরকার আছে না নাই? মরণ একদিন আসবে রে ভাই, এই মরণ যেই দিন আসবো সেই দিন কিন্তু উপায় নাই। এই মরণটা কেমন মরণ ভালো করে শুইনা নাও। এই দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে একে একে সবাই বিদায় হয়ে গেছে, আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আমার অভিজ্ঞতাবাসীরা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আজকেও আমি পড়ছি, এই যে আমার তুইলেও নিয়ে আসছি, এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় ঈসা নবী রে ভাই এমন একজন নবী ছিল, যেই নবীটারে ভাই ভালো করে শুনে নাও, কিতাবের ভিতর উল্লেখ করা হয় যখন সিরিয়ায় ভ্রমণ করতে যাই রে, রাস্তার ভিতর দিয়ে যাওয়ার পথে এইবার লক্ষ্য করে দেখে ওই রাস্তার ভিতরে এমন একজন মাথার কুলি দেখা যায়। আরে মানুষের মাথার কুলি দেখা যায় রে ভাই, মানুষ মারা গেছে কত বছর আগে তার হিসাব নাই। ঈসা নবী এইবার মাথার খুলিটা হাতে নিয়া কান্দে আরে কয় আল্লাহ গো, এই মাথাটা কার? কি ঈসা আলাইহিস সালামের ঘটনা? এই
বন্ধুরা রে আমার চেয়ারম্যান সাহেবকে জন্য আমি মূল দলিলটা দেখাচ্ছি, ভালো করে শুনে নাও। ঈসা আলাইহিস সালাম এইবার মাথার খুলিটা হাতে নিয়ে কান্দে আর কয়, আল্লাহ গো, এই মাথাটা এটা এইখানে কেন আসলো? এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? মানে এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? তা মাথার খুলি দেখলে কি কেউ বুঝতে পারবে? আপনারা বুঝবেন, বোঝা যাবে যে এটা পুরুষ নাকি মহিলা। ঈসা নবীর ভিতরে কল্পনা সল্পনা আল্লাহ আমার জানতে ইচ্ছা করছে যে এটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল। আল্লাহ আকবার কর। আল্লাহ কয়, ঈসা রে, ও ঈসা, তুমি ওই কবরের স্থানের পাশে দাঁড়াইছো, যেই মাথার খুলিটা পায়া তুমি আফসোস করতেছো এটা পুরুষ নাকি মহিলা জানতে চাও। ও ঈসা রে, এইবার তুমি কি করবা? ওই মাথার খুলির উপরে তোমার শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া তুমি শুধু বলবা কুম বিইজনিল্লাহ, আল্লাহু আকবার। কি বলবা? কুম বিইজনিল্লাহ। এই কথা যখন ঈসা নবী এই বলছে গো, এইবার মাথার খুলিটার সাথে পুরা বডি লাইগা গেছে। আল্লাহু আকবার কর। ঈসা নবী কই, পাগলা রে, ও পাগলা, তুমি কি পুরুষ নাকি মহিলা? বলে, আমি একজন পুরুষ। আমি একজন কি? জোরে কোন? আমি একজন পুরুষ। ঈসা নবী কয়, তুমি মরছো কতদিন হয়েছে? বলে, আমি তো মারা গেছি হুজুর গো, আমি মারা গেছি অনেক দিন পার হয়ে গেছে, অনেক বছর আমার কাছ থেকে বিদায় হয়েছে। ঈসা নবী কয়, তুমি যে পুরুষ ছিলা, এই দুনিয়ার বুকে তুমি কি করেছো? এই দুনিয়ার বুকে তুমি কি করেছো? এইবার মাথার খুলিটা কান্দে আর কয়, এই নবী গো, আমার নসিবি বন্ধ, আমার কপাল পুরা। ও নবী গো, এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করেছিল, আমি কোন সাধারণ মানুষ ছিলাম না। আমি এই দুনিয়ার বুকে বাদশাহী করতাম। আমার নাম ছিল দুনিয়ার বুকে জমজম বাদশাহ, আমার নাম ছিল জমজম বাদশাহ। আল্লাহু আকবার। এইবার ঈসা নবী কয়, ও বাদশাহ, তুমি দুনিয়ার বুকে কি করছো? আজকে তোমার এই অবস্থাটা কেন? এইবার বাদশাহ কান্দে আর কয়, নবী গো, আমি দুনিয়ার বুকে বাদশাহী করতাম, আমার পিছনে একজন নয়, দুইজন নয়, শত শত খাদেম ছিল। আমি যখন রাস্তায় বের হইতাম, আমি মানুষকে আত্মা ভরে দান করতাম, মানুষকে আমি আত্মা ভরে খাওয়াইতাম, আমার কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু হুজুর, আমার অভাব ছিল একটা, আমার মালিককে কে আমি সিজদা দিতে পারি নাই, আমার মালিককে আমি ডাকতে পারি নাই, আমার মালিককে আমি স্মরণ করি নাই, আমি মরণের কথাকে স্মরণ করতে পারি নাই, আমি কবরের কথা স্মরণ না করার কারণে গো হুজুর আমি হয়েছিলাম আসামি, আমি ছিলাম একজন অপরাধী। আল্লাহু আকবার কম। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইলাম আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি
বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার ঈসা নবী কয় বাদশা রে এত সম্পদ ছিল এত সম্পদের মালিক ছিল অথচ আজকে তোমার এই অবস্থা কারণটা কি এইবার বাদশা দুইটা চোখের পানি পালায় কান্দার কয় হুজুর আমার মনের কথা বলার জন্য আল্লাহ একটা সুযোগ দিছে নবী গো পুরা অঙ্গ দেখাই কারে গো ও চেয়ারম্যান সাহেব দয়াল যার দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া ভোরা অঙ্গ দেখাই কারে গো ভোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার পুরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ কয় কি বলতে চাও এইবার বলে আল্লাহ গো আর জীবনে কিছু চাওয়া পাওয়ার নাই আর একটা কথা বলতে চাই বলে কি বলতে চাও বলে একটু দরজার সামনে দাঁড় করায়া দাও এই জান্নাতের ভিতর কেমন দেখা যায় একটু দেখতে চাই আল্লাহ কয় আর তো কোনো কিছু চলবো না কয় ঠিক আছে এইবার আল্লাহ কয় যে দেখতে চাই যে দেখা এইবার জান্নাতের দরজার সামনে দাঁড়ায়া আল্লাহ হেন থেকে এত সুন্দর ভিতরে গেলে না জানি কত সুন্দর এইখান থেকে এত সুন্দর না জানি ভিতরে গেলে কত সুন্দর আল্লাহ তোমার সৃষ্টি অনেক সুন্দর পাম দিতেছে আল্লাহ তোমার সৃষ্টি জোরে কর না কে এই শুধু পাবে কে আপনাদেরকে আমি বলে দিচ্ছি আপনারা যাবেন মাঠে কাজ করবেন না সকালবেলা যারা মাঠে কাজ করেন মাঠে কাজ করার সময় একটু মাঠের ভিতরে বসবেন বসে কি করবেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন কুদরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিম ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতি ফারজিউল বাসরা হাল তারা মিন কুদরাতুম মারজিউল বাসরা কাররাতাইনি আনকালিম ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া আসির সাত আসমান জমিন সৃষ্টি করছে কিরা জোরে কোন আপনি শুধু আসমানের দিকে তাকায় খালি ভাববেন আর কল্পনা করবেন আল্লাহ এত সুন্দর করে তুমি আসমানটা কেমনে বানাইছো এত সুন্দর করে তুমি আসমানটা সাজাইছো যার একটা খুঁটি আমাদের চোখে পড়ে না জোরে কোন সুবহানাল্লাহ এই কল্পনাটা করলে আর আল্লাহর এই প্রশংসাটুকু যদি করতে পারেন আমার আল্লাহ তাআলা 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সব এইটুকু সময় ভাবলে সেই পরিমাণ সব আল্লাহ দিয়ে দিবে এইবার বলতেছে আল্লাহ বাইরে থেকে এত মজা ভিতরে গেলে না জানি কত মজা তবে যদি একবার দেখতে দিতে একটু ভিতরে যাইতে দিতা আমি দেখেই চলে আসতাম কারণ আমি তো আমার তো জান্নাতের জায়গা নেই এটা তো আমি ভালো করেই জানি কথা বলেন নাই আমার তো জান্নাতের জায়গা নাই এটা ভালো করেই জানি আল্লাহ কয় ঠিক আছে যা দেখায় এবার গেছে আর আসে না গেছে আর আল্লাহ কে কেন আসোস না কে জান্নাতে তুমি জায়গা দিছে ওখানে কি কোনোদিন ভাই করছে আরে কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার কোন
তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল কবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে পাদেশ্বরের গায়ে। কথা বল না কে? তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে হবি গনসেলায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এই কি তোমার খেলা? সকাল বেলার দুনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। বাবের জেলখানা বোঝেন? এই আজকে চেয়ারম্যান সাহেব আসছে, চেয়ারম্যান যার উপকার করছে ওই ব্যক্তির আজকে রাত্রে চেয়ারম্যান মারা গেলে ওই যে উপকার পাইছে সে কইবে জাল্লা এই ব্যক্তির আমার যে উপকার করছে তুমি এই ভালো মানুষটারে তাড়াতাড়ি নিলা, আর ওই যে আমার ক্ষতি করছে ওই এখনো পড়েই রয়েছে। কথা বল না কে? বোঝেন নাই? এইটা হলো এই জেলখানা। আবার আপনারা পেঁচ মারেন না বন্ধুরা রে। এইবার বাপটা কান্দার কয় সোনার চাঁদেরা, আমি মারা গেলে আমার ছাইগুলো তোমরা বাতাসে উড়াইবা, আমার ছাইগুলো নদীতে ফালাইয়া দিবা। সব সন্তানেরা কান্দার কয় আব্বা ও বাবা আর কিছু না করে তুমি এমন ওসিয়ত করলা, এই ওসিয়ত আমরা কেমনে মানবো? আমরা নিজের সন্তান, আল্লাহ তুমি আমাদেরকে ও বাবা কেমনে এই ওসিয়ত করলা, আমার আল্লাহর পক্ষ থেকে আমরা কেমনে এটা ওয়াদা পালন করবো এটা বুঝে আসে না। বাপটা কান্দে আর কই বেটা রে, আমার জীবনে যত পাপ কাজ কইরা এই সম্পদ জমাইছি, বাড়ি করছি, গাড়ি করছি, সবকিছু তোমরা ভাগ নিতে পারবা, কিন্তু গুনার ভাগ কেউই নিতে পারবা না। কথা কোন ঠিক? তাহলে এত সংসার সংসার কইরা বাড়ি গাড়ি কইরা সাজায় কোনো লাভ আছে? কথা কোন না কে? এই জন্য আখলিস দিনাকে আকফিকাল কমি কল আমালিল কলিল, অল্প আমল করো, নাজাতের জন্য যথেষ্ট বেশি। তুমি হালাল খাইতে পারো, হালাল পথে ইনকাম করতে পারো, হারাম খাওয়া যাবে ভাই। একটা খাবার খাস জীবনে আমি বলে দিলাম, জিরো থেকে হিরো হয়ে যাবি। একটা খাবার বেশি বেশি করে খাবেন, যত পারবেন খাবেন। একটা খাবার খায়া যদি দোয়া করেন আল্লাহ কবুল করবে। আর একটা খাবারের কথা বলে দিব, ওই খাবারটা যদি মুখে নেন, ওই খাবারটা যদি খান, তাহলে দোয়া করবেন, দোয়া কবুল হবে না। এবার কথাটা বলে দিব। আবার অনেকে মনে করতে হুজুর বিড়ির কথা কয় নাকি? হ্যাঁ, বিড়ির কথা আমি বলি। আমি ওদের ভিতরে বলছি যে আপনারা নেশা করবেন না। নেশা এই যুবক যুবক ভাইরা আসো, আছে তো? এই যে আমি বলছিলাম সমাজের ভিতর যুবক ভালো, পুরো সমাজ ভালো। মুরব্বী একটা খারাপ হয়েছে, কোনো সমস্যা নাই, মুরব্বী আর দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যুবকের ইবাদত পছন্দ করে কে? জোরে কোন? হাই এটা ভাইবো না যে আমি জানি না, ভালো করে শোনো। একটা মুরব্বীরে যা প্রশ্ন করো, বাবাজি তুমি যে নামাজ পড়ো কেমন লাগে? আরে বেটা আমার নামাজ হয় কি হয় না তার নাই ঠিক। কে ওযু করে করে করতেছি, ওযু শেষে দিয়েছে আবার ঠাস করে বেরিয়ে দিচ্ছি। কথা কন না কে? আছে না নাই? আবার অনেকে তো ফরজ গোসল জানি না, ওযুর ফরজ জানি না। কথা কোন ওযু জানে? অনেকেই আছে। আমি আমার একটা জুমার নামাজের ঘটনা বলতেছি। ওখানকার এক মুসল্লি সভাপতি, উনি আবার ছিল মানে যুবক বয়স, তো উনি জুমার নামাজে এক রাকাত পড়ার পরে উনি যেই কাতারে দাঁড়াইছে সামনের কাতারে একদম ঠাস করে মারি দিয়েছে এক কাতার পরে। হ্যাঁ, একটা মিস্ত্রি, সনি মিস্ত্রি নাম, মুরব্বী মানুষ তো, বাই মেরে দিছে। এবার পিছনে ওর নাকের সামনে লেগে গেছে, ও টের পাইছে এডি মারছে। হ্যাঁ, উনি আবার পাই দিয়েও নামাজ পড়তে দিয়েছে। এবার নামাজ শেষ করে এই লোক আমার উঠিয়া ঠাস করে তার দরজা আটকায় করতেছে কি, আমি মসজিদ থেকে 1 টাকাও বাড়াই বের দিই না। যেটা পাত দিছে ওইটা কম কিরা, যে পাত দিছে ও তো রাইগে অস্থির, পাত দিছে তাই তোর কি হয়েছে?
আর হে বলতেছে পাত দেওয়া তো আমি দোষ করি। আমি বলতে যে পাত দিছে ভাই নামাজ হবো না, হে নামাজ পড়লে কে? নামাজ ছাইরে দিয়ে ওযু করে পরে নামাজ পড়লে। হ্যাঁ, আগে নামাজ ছাইরে দিয়ে সে কি করবো? ওযু করা লাগবে। কতক্ষণ ঠিক কিনা? নাকি ও নামাজ হবে? এবারে সে বলতেছে তাহলে পাত দিছে তার তো নামাজ হবে না। আর ও কইতেছে মুরগি কইতে দিন যার মাসলা বাই করে, নতুন নতুন মাসলা বাই করে, পাত দিয়ে ওযু ভাঙে, এটা তো জীবনে করিনি। কি ভাঙে কি ভাঙে না? হ্যাঁ, এগুলি জানার দরকার আছে না নাই? ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, এগুলি জানার দরকার আছে না নাই? এখনকার মুরব্বীরা অনেক দল এগুলি পারে না ভাই, সত্য কথা বলছি, অনেক মুরব্বীরা এগুলি পারে না। নাতি পুতি বিয়ে দিয়ে গেছে, আবার ওরা হার মানার প্ল্যান না, হার মানে না, পারে না যে এটা কোন তর্কও করে, আছে না নাই? এক মুরব্বী যে মোবাইল, এই মোবাইল আপনারা দেখছেন, এই মোবাইলটা ব্যবহার করা অনেকে বোঝে না। নামাজের ভিতর যা ওই মসজিদের সামনে লেখা আছে মোবাইল বন্ধ রাখুন, আছে না? তারপরে মোবাইলটা চালা রাখে। মুরব্বী মানুষ তো বোঝে না, আছে মোবাইল রাখছে, নামাজ পড়তেছে। আসরের নামাজের একটা ঘটনা, আমার বাস্তব জীবনের ঘটনা। উনি নামাজ পড়তেছে, 2 রাকাত না 3 রাকাত নামাজ হয়েছে, এবার ফোন আইছে। আর উনি তার বন্ধ করাও বোঝে না, কিছুই বুঝতেছে না। ফোন বাজছে, পাশে থেকে একজন আবার টোকা দিতেছে। আর হে আবার মোবাইলটা বাই করে কি করবো? আর যে টোকা দিছে কি নামাজে কথা কওয়া লাগে না। আর তার পাশে যে আরেকজন রয়েছে, এবার রাগ করে তুই কি করলি? লোয়ার পাশে যেটা আছে থামতে তুই কি করলি? হায় রে মুসল্লি, এরকম মুসল্লি দিয়ে কে বলবো? আগে মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা, কতক্ষণ ঠিক কিনা? আর এখন মসজিদ হয়েছে পাকা, মুসল্লি হয়েছে এই অনেক রাত হয়ে গেছে তো। আপনারা বললেন 11টা। হ্যাঁ, না আমি এরকম কোন জায়গায় তো আমাকে আমি যদি 12টা কেন, আমি বলছি নবীর প্রেম যার ভিতর আছে, ওলি আল্লাহর প্রেম যার ভিতর আছে, তারা সারা রাত গেলেও টের পাবে। সারা রাত যদি কথা বলি, ওরা সারা রাত পাগলের মতো শুনবে, কথা বল ঠিক কিনা? কারণ নবীর প্রেম যার ভিতর আছে, তার চোখে ঘুম আসবে, জোরে করে ঘুম আসবে। টান দিয়ে একসাথে, ও নবীর প্রেমিকেরা করে না প্রেম তু। ওই যুবক, খালি মোবাইল হাতে রাখলে হবো না, একটু কইও। একটা নায়ক নায়িকারা যে গান গায় মার্কেটে সারার সাথে সাথে কথা, তোমরা গানের সিঁড়ি করে আলাও। অসুস্থ নেই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ অবশ্যই অবশ্যই দেওয়া করবো, অবশ্যই দেওয়া করবো। একটু টানলে একসাথে। ও নবীর প্রেমিকেরা সাউন্ড দেন না কে? আপনি হাজি দেখলে কি আমি খুশি হবনি? ছোটবেলায় তো কম করেন নাই, এগুলো কিন্তু প্রকাশ করে দেবো। কে যুবক, এটা গাওয়া যাবে কি যাবে না? একসাথে বলো, যাবে কি যাবে না? আমরা অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব, কথা কোন ঠিক কিনা? আপনাদের তো সাউন্ডের কথা বাদ দিয়ে দিলাম। রাস্তাঘাটে যখন চলি, রাস্তাঘাটে চলতে গিয়ে মহিলারা গানের টান দেয়, আইরে সুর দেয়। আর ওর যে স্বামী মগা, ওর স্বামী কি? ওটা পুরুষ না, ওটা মগা। ওটা কি মগা? আহ, মানে বউ টান দিছে ওকে, আহ, এরকম মগা আছে না নাই? আবার টান দেয় কি, ওর কাছে ভালো লাগে। আমরা উনি কি দেখি করতাম রে, টান দেয়, মহিলা টান দেয়, কয় স্বামী আমার যেমন তেমন দৌড়ায় আমার মনের মতন রে, বুড়া মরলে
গাওয়া যাবে? জোরে কোন? যেই মহিলা শিল্পীরা এরকম গান গায়, এরকম স্টেজে যায়, ওরে জুতার বাড়ি দেওয়া লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি চিন্তা করে দেখলাম ও তো খারাপ, ও যে গোডাউন থেকে আইছে হে গোডাউনও খারাপ। তোর যদি মন চায় একটা কোরআন নিয়ে একটা গান গা, কিনে জোরে কোন? কোরআন নিয়ে গান গাওয়া যাবে না? এবার যুবকরা টান দিবে, মুরব্বী না, যুবকরা। নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, নামাজ রোজা সঙ্গের সাথী, নামাজ হইব ঘরের বাতি রে, আখিরাতে পাইবা মুক্তি কুরআনে তাই শুনি রে। আল্লাহ আকবার। কি ঠিক আছে নি? জোরে কর। এগুলো গাওয়া যাবে কি যাবে না? তাই এই জন্য সাউন্ড বেশি দিতেছে নাকি ভাই? তোমার ওকে আশা আছি আমরা নাকি নবীর প্রেমে? একসাথে বলেন, কার প্রেমে? আরো জোরে। আরে নবীর একটু খুশি করি একসাথে। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো ও বাদেশ্বরের কব নাকি? ও বাদেশ্বরের প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা, প্রেম তো জোরে গান, প্রেম তো। আল্লাহ আকবার গান। এবার আপনারা বলেন, নবীর দাম আছে না নাই? কোরআনের দাম আছে না নাই? ওলি আল্লাহর দাম আছে না নাই? ওলি আল্লাহর বিরোধিতা করা যাবে? মা বাবার বিরোধিতা করা যাবে? কি রে এত আওয়াজ দেয়? এখন তো রাত শেষ, ওয়াজ শেষ হবে, এখন এত আওয়াজ দেয় কে? এরা কি আমার পাম দিতেছে নাকি? আবার কি চেয়ারম্যান সাহেব এখন এত আওয়াজ দেয় কে? আমি তো বুঝতেছি আমাদের ওইদিকের ভাষা, আপনার ভাষা একটা সাওয়াল আইছে, এই সাওয়ালটা খালি পরিচয় দিব। সময় দিলাম 5 মিনিট। কয় মিনিট? আচ্ছা 5 মিনিট সময় দিছে। আর কেমন নামাদু আলে আলে পরে টাইম আছে? হ্যাঁ, তাহলে 5 মিনিট সময় দিছে। আইসা আমি শালি বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। কথা ঠিক আছে নি? এই শুরু করব। তা এইটাই নিয়ত করে আমি মসজিদ থেকে যখন বের হইছি, আবার চিন্তা করতেছি তাহলে পায়জামা পরবো কি পরবো না। আচ্ছা পায়জামা পরলে তো আবার যদি দেরি হয় তাহলে মারি দিবে, তোরা টাইম দিছি কখন আইছিস পাই। তা আমি আর পায়জামা পরিনি, লুঙ্গি পরিয়া পাঞ্জাবি পরে দিছি দৌড়। সিকিউরিটি রাখছে, বড় একটা মাহফিল তো, সিকিউরিটি আমার রাস্তা ক্লিয়ার করতেছে। তা আমি যখন যাচ্ছি দৌড় বেড়ে যাইতেছি, সিকিউরিটি এসে আমার ঠাকুর দিয়ে কয় হে বেড়া হে ভয়। আমি বললাম স্টেজের কাছে উঠে যাইতে দেন। কয় বেড়া ভাই বক্তা আসবো, বোঝোস না মাইকে কি কয়, দ্বিতীয় বক্তা আসবে ধর। আমি যে বক্তা সিকিউরিটি মানতেছে, ও এটা দিছে থাপুর, ঘুরে তো আমি আর থাপুর দিয়ে দিছি না ভাই। আমি তো কাপুলির ভিতর আমার কাপুলি উঠাই দিছে। হ্যাঁ, তো আও সাহস করে গেলাম প্যান্ডেলে। কিন্তু আমার একটা আত্মবিশ্বাস, ইজ্জত দেয় কে? ইজ্জত দেওয়ার মালিক কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আয়াতের উপর নির্ভর করে আমি স্টেজে যাই, আমি শুধু নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম বলে টান দিলাম। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। এই না ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার ইশকের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি
জানলিবে না দয়াল আমার বাতি জানলিবে না দয়া। একটা টান দিছি গজলে পুরা মাঠটা কানাই কানাই ভরা। এইবার আমি যখন সময় দিয়েছিল 5 মিনিট আমার ঘরে তোর 1110 মডেল মোবাইল ভিডিওতে আছে 1110 মডেল মোবাইল। তা আমাকে সময় দিয়েছে 5 মিনিট। 5 মিনিট যখন পার হয়ে গেছে আমি কইছি মা আলাইনি আল্লাহ আসসালামু আলাইকুম। আর কিছু পোলাবান দাঁড়ায় হুজুর বসেন। আরে ওরা আবার মারবো নাকি? পোলাবান কইতেছে কি হুজুর আপনি যদি ওয়াজ করেন তাহলে ওয়াজ হবে, আর নইলে এই সময় ছিলাম দ্বিতীয় বক্তা তখনকার সময়। আর সভাপতি হুজুর তুই আগে বোঝস নাই? তখনকার সময় সর্বোচ্চ কালেকশন করছি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনে করি এটাই সত্য কথা, কোরআনের ভিতর যেটা আছে এর ভিতরে কিঞ্চিত পরিমাণ ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলছে সম্মান দেওয়ার মালিক কে? আবার কোন? সবকিছুর মালিক কে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, মন দিয়ে শুইনা নাও। এই কবরের কথা আমি আলোচনা করতেছি, কবরের ভয় আমাদের দরকার আছে না নাই? মরণ একদিন আসবে রে ভাই, এই মরণ যেই দিন আসবো সেই দিন কিন্তু উপায় নাই। এই মরণটা কেমন মরণ ভালো করে শুইনা নাও। এই দুনিয়ার বুকে যতগুলো মানুষ আছে একে একে সবাই বিদায় হয়ে গেছে। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। আমার অভিজ্ঞতা জেলাবাসীরা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, আজকেও আমি পড়ছি, এই যে আমার তুইলেও নিয়ে আসছি। এইবার কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ঈসা নবী রে ভাই এমন একজন নবী ছিল, যেই নবীটারে ভাই ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যখন সিরিয়ায় ভ্রমণ করতে যাই রে, রাস্তার ভিতর দিয়ে যাওয়ার পথে এইবার লক্ষ্য করে দেখে ওই রাস্তার ভিতরে এমন একজন মাথার কুলি দেখা যায়। আরে মানুষের মাথার কুলি দেখা যায় রে ভাই। মানুষ মারা গেছে কত বছর আগে তার হিসাব নাই। ঈসা নবী এইবার মাথার খুলিটা হাতে নিয়া কান্দে আরে কয় আল্লাহ গো এই মাথাটা কার? কি ঈসা আলাইহিস সালামের ঘটনা? এই যে বন্ধুরা রে আমার চেয়ারম্যান সাহেবকে এজন্য আমি মূল দলিলটা দেখাচ্ছি, ভালো করে শুনে নাও। ঈসা আলাইহিস সালাম এইবার মাথার খুলিটা হাতে নিয়ে কান্দে আর কয় আল্লাহ গো এই মাথাটা এটা এইখানে কেন আসলো? এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? মানে এটা কি পুরুষের মাথা নাকি মহিলার মাথা? তা মাথার খুলি দেখলে কি কেউ বুঝতে পারবে? আপনারা বুঝবেন, বোঝা যাবে যে এটা পুরুষ নাকি মহিলা। ঈসা নবীর ভিতরে কল্পনা সল্পনা আল্লাহ আমার জানতে ইচ্ছা করছে যে এটা পুরুষ ছিল নাকি মহিলা ছিল। আল্লাহ আকবার কর। আল্লাহ কয় ঈসা রে ও ঈসা তুমি ওই কবরের স্থানের পাশে দাঁড়াইছো, যেই মাথার খুলিটা পায়া তুমি আফসোস করতেছো এটা পুরুষ নাকি মহিলা জানতে চাও। ও ঈসা রে এইবার তুমি কি করবা? ওই মাথার খুলির উপরে তোমার শাহাদাত আঙ্গুলটা লাগাইয়া তুমি শুধু বলবা কুম বিইজনিল্লাহ আল্লাহু আকবার। কি বলবা? কুম বিইজনিল্লাহ। এই কথা যখন ঈসা নবী এই বলছে গো এইবার মাথার খুলিটার সাথে পুরা বডি লাইগা গেছে। আল্লাহু আকবার কও। ঈসা নবী কই পাগলা রে ও পাগলা তুমি কি পুরুষ নাকি মহিলা? বলে আমি একজন পুরুষ। আমি একজন কি? জোরে কোন? আমি একজন পুরুষ। ঈসা নবী কয় তুমি মরছো কতদিন হইছে? বলে আমি তো মারা গেছি হুজুর গো, আমি মারা গেছি অনেক দিন পার হয়ে গেছে, অনেক বছর আমার কাছ থেকে বিদায় হয়েছে। ঈসা নবী কয় তুমি যে পুরুষ ছিলা এই দুনিয়ার বুকে তুমি কি করেছো? এই দুনিয়ার বুকে তুমি কি করেছো? এইবার মাথার খুলিটা কান্দে আরে কয় এই নবী গো আমার নসিবি বন্ধ, আমার কপাল পুরা। ও নবী গো এই জমিনের মধ্যে আমার আল্লাহ আমাকে এত
এত ধন সম্পদ দান করেছিল, আমি কোনো সাধারণ মানুষ ছিলাম না। আমি এই দুনিয়ার বুকে বাদশাহী করতাম। আমার নাম ছিল দুনিয়ার বুকে জমজম বাদশাহ, আমার নাম ছিল জমজম বাদশাহ। আল্লাহু আকবার। এইবার ঈসা নবী কয়, ও বাদশাহ, দুনিয়ার বুকে কি করছো? আজকে তোমার এই অবস্থাটা কেন? এইবার বাদশাহ কান্দারে কয়, নবী গো, আমি দুনিয়ার বুকে বাদশাহী করতাম। আমার পিছনে একজন নয়, দুইজন নয়, শত শত খাদেম ছিল। আমি যখন রাস্তায় বের হইতাম, আমি মানুষকে আত্মা ভরে দান করতাম, মানুষকে আমি আত্মা ভরে খাওয়াইতাম। আমার কোনো কিছুর অভাব ছিল না। কিন্তু হুজুর, আমার অভাব ছিল একটা, আমার মালিককে আমি সিজদা দিতে পারি নাই, আমার মালিককে আমি ডাকতে পারি নাই, আমার মালিককে আমি স্মরণ করি নাই, আমি মরণের কথাকে স্মরণ করতে পারি নাই। আমি কবরের কথা স্মরণ না করার কারণে গো হুজুর, আমি হয়েছিলাম আসামি, আমি ছিলাম একজন অপরাধী। আল্লাহু আকবার। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় হায় ফুটিতাম বাগানে। ভ্রমর হইলাম আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী কয়, ও বাদশাহ রে, এত সম্পদ ছিল, এত সম্পদের মালিক ছিল, অথচ আজকে তোমার এই অবস্থা, কারণটা কি? এইবার বাদশাহ দুইটা চোখের পানি পালায় কান্দার কয়, হুজুর, আমার মনের কথা বলার জন্য আল্লাহ একটা সুযোগ দিছে। নবী গো, ও নবী গো, আমি আমার মালিকরে ডাকে দিতে পারি নাই, আমি মরণের কথাকে স্মরণ করতে পারি নাই। আমার যে একদিন কবর হইব, এই কথাটা বইলা গিয়া আমি শুধু পাগল ছিলাম দুনিয়ার বুকে দুনিয়াদারি করার জন্য। ও হুজুর, আমি এত সম্পদ দান করেছি গো হুজুর, তার উপরে আমার মরণটা হইল কেমনে জানেননি? আমার যেই দিন একটা রোগ হইল গো, ওই রোগটা হওয়ার পরে আমি খাইতে পারি না, আমি ঘুমাইতে পারি না, আমার কাছে ভালো লাগে না, আমার কাছে আনচান লাগে। এইবারে কে জানো আমারকে কানে কানে আওয়াজ দেয়, জমজম রে, তোর হায়াত শেষ হয়ে গেছে। আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ বলছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবারই খাইতে হইব। জোরে কোন কথা ঠিক কি? আরে জমজমের মরণের চিঠি আইব রে। এ মুরব্বী বাবারা, আজকের ওয়াজটা ভালো করে শুনে নিয়ে যাও। এই মানুষটা যখন মারা যাইব, আমার চেয়ারম্যান সাহেব যখন মারা যাইব, ওই মুহূর্তে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমার আল্লাহ রিজিকটা উঠায়া নিব রে। চেয়ারম্যান সাহেবের কাঁধে দুইজন ফেরেশতা আছে, কথা কোন ঠিক কিনা? আমার চেয়ারম্যান সাহেবের কাদের দুইটা ফেরেশতা সব সময় লেখালেখি করে রে ভাই। চেয়ারম্যান মাহফিল থেকে যাওয়ার পরে বাড়িতে যাই একটু আরাম করব, চেয়ারম্যান সাহেব ঘুমাইয়া যাইব, কিন্তু ওই দুইটা ফেরেশতা ঘুমাই না, তারা ডিউটি পালন করতেই থাকবে, তারা ডিউটি পালন করবে। এই ঘুমানোর ভিতর কিছু আমল রয়ে গেছে। আমার নবীর প্রেমে যদি মুহাব্বতে কোনো ব্যক্তি আমলটা করে ঘুমাইতে পারে, সে ঘুম পারবে, অথচ ফেরেশতা তোমার আমল নামায় শুধু সওয়াব লিখতেই থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ।
আমার মুরব্বী বাবারা জমজম বলে আমারে কে যেন কানে কানে বইলা যায়, জমজম রে তোর সময় শেষ হয়ে গেছে। হুজুর এই কথাটা শোনার পরে আমার সবচাইতে ভয় লাগা গেছে, এই দুনিয়া আমারও ছাড়তে হইব। কথা কোন ঠিক? জমজমে শুধু গেছে, আমাদের কি যেতে হবে না? আমরা কি যাবো না? ভাই এইবার একটা কথা শুনে নেন, আপনার মা আপনার বাবা যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়, ভাই অসুস্থ হওয়ার আগে, এই আজকে মাহফিলে আসছেন, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, বাড়িতে যা আত্মা ভরে মারে খেদমত করবেন, যার মা বাপ বাচ্চা আছে আত্মা ভরে খাওয়াইবেন, যেই পোশাকটা ভালো ওই পোশাকটা কিনে দেবেন, মায়ের মুখে একটু হাসি ফোটান, দেখবেন যেই কাজে হাত দিবেন ওই কাজে বরকত। চেয়ারম্যান সাহেবকে যদি বলি আপনি এত বরকত পান, সেও বলবে বাপ মায়ের দোয়া। আপনাদের জনগণের সবার দোয়ার চাইতে সবচেয়ে বড় দোয়া, জোরে কোন নাকি, সবচেয়ে বড় দোয়া কার? মা বাবার। সেই বাপ মায়ের কষ্ট দিয়া তুমি হবিগঞ্জে 2 তলা বাড়ি নিয়ে ঘুমাও, সেই বাপ মায়ের কষ্ট দিয়ে তুমি সিলেটে থাকো, ঢাকায় থাকো, এই তুমি যেখানেই থাকো শান্তি পাইবা না। কথা কোন ঠিক কিনা? বাপ মা যখন মারা যাওয়ার সময় যখন ফোন করছে ছোট ভাইতে, এবার বাড়িতে আইসা বাপ মায়ের আদর করতেছে, কিছু সিটার বাটপার পোলাপান আছে, দেখবেন ওই মুহূর্তে ফলের রস, আপেলের রস, বিভিন্ন কমলা টমলা নিয়ে আইসা আব্বা আব্বা তুমি খাও। আর বাপ কি খাইতে পারে? হ্যাঁ, মা তো আজকে মাটা তো অসুস্থ, এখন মৃত্যু সজ্জা পাঞ্জা লড়তেছে, এতদিন তুই খাওয়াস নাই, আজকে ফলের রস, আপেলের রস, বিভিন্ন মালটা আইনা এবার খাওয়াইতেছে। বাপ তো আর খাইতে পারে না, মা তো আর খাইতে পারে না, মা তো খাইতে পারেন না, এবার তুমি কি করো, একটু চামিচে করে মার মুখের ভিতর ঢুকে দাও। এবার মার মুখের ভিতর যখন চামিচে করে ঢুকে দেয়, এখান দিয়ে দেয়, এখান দিয়ে বানায় যায়। কথা বল না কে? এখান থেকে যখন বাড়ায় যায়, তার কারণ কি? আল্লাহু খায়রুর রাসিকিন, এক লোকমা রিজিক যদি তুমি পাও, এই রিজিকটা দেয় কে? আল্লাহ। রিজিকের মালিক এক লোকমা রিজিক যদি তোমার জন্য এই বাদেশ্বরের জমিনে বাজেট করা থাকে, তোমার মরণ হইব না। এই এক লোকমা রিজিক যখন তুমি খাইবা, তারপরে তোমার মরণ হবে, আগে হবে আগে হবে না। তারা আমার কাছে তুলে নিচ্ছে, আমাকে এই জন্য তো এগুলো ভুল করে না। আল্লাহু আকবার কোন ভাই, এই মাহফিলটা এরকম হোক, আমরা চাই কি চাই না? জোরে কোন, আপনারা সবাই রাজি তো?